नमस्कार बंधुरा अपनार रान्नाघरे सकलके स्वागत। बंधुरा आज के आमी बड़ी दिए लाल शाकेर पोस्त तैरी करे देखाबो। आपनाराओ एकबार हलेओ एइभावे बाड़ीते बानिये फेलुन, खूबই सुंदर खेते हय एटी। এই দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি এক আটি লাল শাক নিয়েছি। শাকটা ভালো করে বেছে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, আলুটাও সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। এবং একটা বেগুন নিয়েছিলাম, বড় বেগুন, তো সেটাও যে যার পছন্দ মতো করে সরু সরু করে কেটে নেবেন। তো এখানে আমি শাক, আলু, বেগুন সব একসাথেই কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি 5টা বড়ি নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নায়। তো এখানে ওভেনে কড়া বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। তো প্রথমে বড়িগুলো এর তেলের মধ্যে দিয়ে বড়িগুলো লাল করে ভেজে নেব। তো বড়িটা এইভাবে লাল করে ভেজে নেবার পর এবার এটিকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক, আলু ও বেগুন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। শাকটা এখানে জড়িয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। নুন ও হলুদ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত বাটা, দিয়ে এটাও ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে শাকের সঙ্গে পোস্তটা মিশিয়ে নেবার পর এবারে দিয়ে দেব অল্প জল, দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। যেহেতু এখানে আমার শাক, আলু, বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। তো শাকটা কিছুক্ষণ একদম লো হিটে বসিয়ে রাখার পর জলটা এখানে পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেগুলো ভেঙে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব 2 চামচ সরিষা তেল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তেল ও বড়ি দিয়ে কিছুক্ষণ ওভেনে বসিয়ে রাখার পর শাকটা যখন এইরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার লাল শাক বড়ি দিয়ে পোস্ত। খুবই সুন্দর খেতে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, সকলের খুব ভালো লাগবে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।